দেখুন বন্ধুরা, আমি এখন একটা ট্রেনে রয়েছি। এই ট্রেনে দেখুন একদম পুরো এমটি রেক গাড়ি, পুরো মনে হচ্ছে পুরো ফাঁকা মনে হচ্ছে না, ফাঁকাই গাড়ি। এই ফাঁকা গাড়ির মধ্যে ট্রেন জার্নি করতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর এর আগেও আমি একটা ফাঁকা রুটে ট্রেন জার্নি করে দেখিয়েছি, আজকে তাই আবার অন্য আরেকটা ট্রেনে আমরা আজকে জার্নি করছি। কিছুটা যাত্রাপথ আপনাদের সাথে শেয়ার করছি। কোন লোকাল ট্রেন হতে পারে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই পরে বলে দেবো যে এটা কোন লোকাল ট্রেন ছিল, বা কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে। পুরো ফাঁকা ট্রেন, এই যে এদিকে তো সিট শেষ, কেউ নেই দেখছেন আমি ছাড়া, পুরো ফাঁকা। দারুণ। এই ফাঁকা ট্রেনে জার্নি করতে তো আমার বেশ দারুণ লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ধীরে ধীরে ট্রেন এবার স্পিড নিচ্ছে, বাহ। আর এখন তো যুগের সাথে তাল মিলিয়ে রেলও অনেক উন্নতি হয়ে গেছে, বা অনেক উন্নত হয়ে গেছে এবং উন্নতি করছেও সে। এইসব পুরনো গাড়িগুলোকে আর হয়তো বিগত 3-4 বছর বা 5 বছর পর হয়তো আর দেখাই যাবে না। এখন তো সব নতুন 3 ফেজ, যেগুলো সামনে দেখবেন লেখা থাকে ICF। অনেকে ICF যারা নিত্যযাত্রী রয়েছেন বা সাধারণ যাত্রী তারা ICF নামে চেনেন, অনেকে আবার নতুন ট্রেন নামে চেনেন। তো এরকম ট্রেন ধীরে ধীরে অদূর ভবিষ্যতে সব হয়ে যাবে। তখন এই পুরনো লোকাল ট্রেনগুলো ওর প্রতি একটা নস্টালজিক ফিল চলে আসবে, ঠিক আছে। এই দেখবেন আপনারা অনেক আগে, প্রায় আমি 5-6 নয় 10 বছর আগের কথা বলছি, আগে লোকাল ট্রেনের মধ্যে কিন্তু সেই ফিলামেন্টের যে লাইটগুলো ছিল, সেই লাইটগুলো কিন্তু ওরকম গেটের সাইডে লাইটগুলো জ্বলতো, ঠিক আছে। লাইটগুলো থাকতো, লাইটগুলো আবার জ্বলতো যখন গাড়ি নিউট্রাল সেকশনে থাকতো, গাড়ি পুরো লোডশেডিং হয়ে গেলে ওই লাইটগুলো জ্বলতো। কিন্তু বর্তমানে দেখুন সেই ফিলামেন্টওয়ালা ওই লাইটগুলো কিন্তু এখন আর দেখা যায় না। তাই যুগ যত বদলাচ্ছে তত দিন দিন আরও যুগ পাল্টে যাচ্ছে, সব কিছুর উন্নতি হচ্ছে, ঠিক আছে। সেই লাইটগুলোর বদলে এখন চলে এসছে ওপরে LED লাইট চলে এসছে, ডিফারেন্ট অনেক কিছুই সব চেঞ্জ হচ্ছে। ট্রেন তো পরিষ্কার পরিচ্ছন্ন। এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন বলতে গেলে আমি সবার প্রথমে দোষী করব, বা সবার প্রথমে আমি এই দায়টা চাপাবো সাধারণ যাত্রীদের ওপর। হ্যাঁ বন্ধুরা, সাধারণ যাত্রীরা। রেল কিন্তু আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ট্রেন দেয়, কিন্তু সেই ট্রেনগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমরা রাখতে পারি না। আমরা খাচ্ছি যাচ্ছি, দেখুন এই যে কাপ, এই যে দেখুন চায়ের কাপ রয়েছে, চকলেট চুইংগামের প্যাকেট, এই যে কমলা লেবু খেয়েছে, কমলা লেবুর খোসা টোসা, এই জিনিসগুলো তো রেল এসে ভেতরে খেয়ে দিয়ে এসে নোংরা করেনি। ওখানে ঝালমুড়ি খেয়েছে, তার প্যাকেট রয়েছে, প্লাস্টিক রয়েছে, লটারি রয়েছে, এই জিনিসগুলো এগুলো কি আপনারা নিজের বাড়িতে খাওয়া দাওয়ার করে কি সেই নিজের ঘরের মধ্যে এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখেন, খাবার দাবারের নোংরাগুলোকে? নিশ্চয়ই না। তো এটাও তো আমাদেরই সম্পত্তি, আমাদেরই আমরাই যাতায়াত করি এতে করে সব সময়। এটাই আমাদের গণপরিবহনের অন্যতম একটা পরিষেবা। তো এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আর ট্রেনের মধ্যে এই যে এরকম বিজ্ঞাপন, এগুলো কিন্তু আরও দৃষ্টিকটু এবং দৃষ্টির দূষণও করে এগুলো। রেল কিন্তু বলেছে এই ধরনের যে পোস্টারগুলো রয়েছে এগুলো লাগাতে না, তাও সত্ত্বেও মানুষ শোনে না, লাগিয়ে দেয়। এবার সব সময় তো রেলের পক্ষে সব জায়গায় দেখা সম্ভব না। এই দেখুন অত্যাধুনিক লোকাল ট্রেন, কয়েক বছর পর হয়তো সারা রেলওয়েতে এই ধরনের পরিষেবাই আপনারা দেখতে পাবেন। আরেকটা কথা বলি, অনেকে কাজের শেষে যখন অফিস থেকে ফেরেন বা এরকম ফাঁকা ট্রেন দেখলে অনেকে কী করেন, এই সিটের, আপনি ধরুন এই সিটে বসে আছেন, তো এই সিটের ওপরে পা উঠিয়ে দেন। তো জুতো পরে কখনো পা সিটে ওঠাবেন না, জুতো খুলে তারপর ওঠাবেন। আমি জানি এই জিনিসগুলো অনেকেই জানেন, অনেকের কাছে বিরক্তও লাগতে পারে, কারণ একই জিনিস বা কমন জানা জিনিস আমি বলছি, কিন্তু এই কমন জানা জিনিসই অনেকে মানে না। অনেকে জুতো পরেই সিটের ওপর পা তুলে দেয়। এবার সেগুলোর বিরোধিতা করতে গেলে তারা আবার ক্ষিপ্ত হয়ে যায়। তো এই জিনিসগুলোর ওপর নজর দেওয়া উচিত। এগুলো তো আপনার নিজের মানবিক দিক, তাই না? আপনি যে জায়গায় পা রাখছেন সেই জায়গায় আপনার মতোই অন্য একজন মানুষ এসে বসবে, তো সেই জায়গাগুলোতে পা ওঠানো উচিত না। জুতো খুলে আপনি পা ওঠান, তাতে সমস্যা নাই, কিন্তু ওই নোংরা জুতো
আপনি পাড়িয়ে এসছেন কোথা থেকে, রাস্তার বাইরে থেকে আপনি পাড়িয়ে আসছেন, সেই জুতোর ধুলো ময়লা নোংরাগুলো সিটের মধ্যে লাগছে, সেখানে সে বসবে, ব্যাপারটা কেমন অপমানজনক এবং খুবই বিচ্ছিরি একটা ব্যাপার। তাই এই জিনিসগুলো না করাই শ্রেয়। তো মোটামুটি যাত্রাপথ আপনার অনেকটাই দেখলেন। তো আমি এখন রিভিল করে দিচ্ছি যে এখন আমি কোথায় রয়েছি বা কোন ট্রেন এটা হতে পারে। এখন আমি রয়েছি বেগমপুর স্টেশনে। এই হচ্ছে বেগমপুর স্টেশন। বেগমপুরের অস্তিত্ব বলতে গেলে এটা হচ্ছে হাওড়া বর্ধমান কট শাখার একটা ছোট স্টেশন বেগমপুর। হাওড়া থেকে ডিস্টেন্স বলতে গেলে 22 কিলোমিটার ডিস্টেন্স বেগমপুর। প্ল্যাটফর্ম রয়েছে, 4টে প্ল্যাটফর্ম রয়েছে। এর পরিচয় আরও ভালো করে যদি বলি, দেখুন বেশ ফাঁকাই রয়েছে গাড়ি আপাতত। ডানকুনির পরে জনাই রোড, ডানকুনির পর গোবরা, তারপর জনাই রোড, তারপরে এই বেগমপুর, মোটামুটি ফাঁকাই রয়েছে। এটা হচ্ছে জনাই রোড। জনাই রোডের কোড হচ্ছে জক্স, JOX। এবারে গাড়ি ডানকুনি থেকে যত যাচ্ছে এবার গাড়ি ভিড় হচ্ছে, আর অতটা ফাঁকা নেই। এর পরবর্তী স্টেশন আসবে গোবরা। এই হচ্ছে গোবরা স্টেশন। এর পরবর্তী স্টেশনই হচ্ছে ডানকুনি জাংশন। আর ওইদিকে দেখুন একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, চন্দনপুর লোকাল। এটা হচ্ছে হাওড়া চন্দনপুর লোকাল।